আজ ৭ই এপ্রিল মঙ্গলবার ২০২৬ এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তরের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। গত রাতেই দেশের আকাশে প্রবেশ করেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয় গর্জন। ২৪ ঘন্টার মধ্যেই আবহাওয়ায় শুরু হতে চলেছে নতুন পরিবর্তন। আগামী ৪ দিন সারা বাংলায় দফায় দফায় ঝড় বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া অধিদপ্তর। আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় আসতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। বৃষ্টিবলয় গর্জনের প্রভাবে কমে এসেছে তাপপ্রবাহের তাণ্ডব। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভোলা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ ৭ই এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল ৮ই এপ্রিল বুধবার। আজ এবং আগামীকাল আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা আগামী ৭ দিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দেব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। দর্শক, দেখতে পেয়েছি গত রাতেই কিন্তু বাংলার আকাশে প্রবেশ করেছে ভয়ঙ্কর বৃষ্টিবলয় গর্জন, যার প্রভাবে খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হয়েছে। এছাড়াও কিন্তু এদিকে রংপুর, রাজশাহী এবং অন্যান্য অঞ্চলের আকাশটাও মেঘে ঢেকে রয়েছিল, তবে কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যায়নি। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ বিকেলের মধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই জেলাগুলোতে দুই একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাতের দিকে দেখতে পাবো উত্তরবঙ্গের দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে এদিকে দেখতে পাবো লালমনিরহাট, রংপুর, জলঢাকা, শীতলকুচি, সৈয়দপুর, বিরামপুর, এদিকে পীরগঞ্জ, চররাজীবপুর, বাহাদুরবাদ, এদিকে রয়েছে শিবগঞ্জ, জামালপুর, সরিষাবাড়ি, নলিতাবাড়ি অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আগামীকাল বুধবার ৮ই এপ্রিল দেখতে পাবো দেশের আবহাওয়া আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকবে, তবে কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। তবে সন্ধ্যা বা রাতের মধ্যেই রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রয়েছেন ময়মনসিংহ, এদিকে ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে জলছত্র, চররাজীবপুর, বাহাদুরবাদ অঞ্চলগুলোতে আংশিক পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যেই দেশে কিন্তু পূর্ণাঙ্গ বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে, যার প্রভাবে সারা দেশেই দফায় দফায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো ৯ এপ্রিল সকালের দিকেই রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিবলয়টি কিন্তু ১১ তারিখ পর্যন্ত বাংলার আকাশে অ্যাক্টিভ থাকতে পারে। এরপরে বাংলার আকাশ থেকে বৃষ্টিবলয়টি বিদায় নিবে এবং এরপর থেকে দ্বিতীয় দফায় শুরু হবে তীব্র তাপপ্রবাহ এবং তাপমাত্রা পরিস্থিতি ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।